কেন নিয়ে কেন যাচ্ছে আপনার? কি দোকান, কেন ফুটপাতে, কেন দোকান? আমরা তো জানি না, তো আমি এটা না, এটা আমি জানি না। আপনাকে ধরে নিয়ে বলছেন কেন? আরে ওনার টাকাটা দিতে হবে, আরে ওনার টাকাটা দিয়ে দিই আমি। খাই, আমাদের কিছু বলার নেই, এবার না খেয়ে মরতে হবে, আর কি করে, উপায় তো নেই। আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের এই করে খাওয়া, এই করে মেয়ের পড়াশোনা করা, সবকিছু এর উপরে নির্ভর। আমি জানি না আমি কি করবো। কি বললেন? পুলিশ আটক করে নিয়ে গেছে, কি বলবেন? বলার কিছু নেই আমাদের দাদা। তাহলে কেন করছিলেন? আমি পেটে দায় করেছিলাম। লোকসভা ভোট শেষ হতেই আচমকা কেন হকার উচ্ছেদ অভিযানে রাজ্যের মুখ্যমন্ত্রী? কোনো নোটিশ ছাড়াই কেন চলল বুলডোজার? কেন গুড়িয়ে দেওয়া হলো বহু দোকানঘর? রাজ্য জুড়ে এই অভিযান নাটকের ঘটনায় অনেকেই অবাক। তাদের প্রশ্ন, বাম জামানায় এই মমতা বন্দ্যোপাধ্যায় তো অপারেশন সানশাইন বন্ধ করে দিয়েছিলেন, হকারদের পাশে দাঁড়াবার নামে সব নিয়ম তিনি উড়িয়ে দিয়েছিলেন, তাহলে আজ কেন তার এই পদক্ষেপ? একটু তলিয়ে দেখলে বোঝা যাবে এর পিছনেও গভীর ভাবনা কাজ করছে তৃণমূল নেত্রী। এক পা এগিয়ে দু পা পিছিয়ে গেছেন তিনি। 1 মাসের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি, কিন্তু কেন এই নাটক? খতিয়ে দেখলে দেখা যাবে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু পৌরসভা ভিত্তিক ফল হয়েছে শোচনীয়। রাজ্যের অর্ধেকের বেশি পৌরসভা এই মুহূর্তে বিজেপির কবজায়। নাগরিক সমাজের বেশিরভাগ অংশ আর চাইছে না তৃণমূল সরকারকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে পুরো ভোটে যে কিভাবে ছাপ্পা ভোট হয়েছে, এবারে লোকসভা ভোটেই তা প্রমাণিত হয়েছে। তাই দিশেহারা হয়ে গেছেন মুখ্যমন্ত্রী। আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন 22 সালে, এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে। সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ 69টা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এটা হলো আপনার গাত্রদাহর আসল কারণ। আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে, আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে। শুভেন্দুর অভিযোগ, গড়িয়াহাট, রাসবিহারী, ভবানীপুর থেকে শ্যামপুকুর, মানিকতলা, বেহালা যেসব এলাকা মমতার কাছে অ্যালার্মিং, সেখানেই হকার উচ্ছেদে জোর দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ওপর যাবতীয় রোষ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, না কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায়, তাদের জন্য, না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে? আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন।
করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন, এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। শুভেন্দুর অভিযোগ, নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরেই হামলা চালিয়েছেন মমতা প্রশাসন। সিদ্ধান্ত প্রত্যাহার না করলে পথে নেমে বাধা দেবার হুঁশিয়ারি পর্যন্ত দেন তিনি। বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে? নিয়ে আসুন, এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। শুভেন্দু তথা বিজেপির হুঁশিয়ারির পরদিনই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হকারদের 1 মাস সময় দিয়েছেন তিনি। এই 1 মাস অভিযান বন্ধ রাখার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম। আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না। লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বিরোধীদের অভিযোগ, হকার উচ্ছেদের নামে বাঙালি হিন্দুদের জীবন জীবিকাকেই প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে তৃণমূল নেত্রী। গড়িয়াহাট, হাতিবাগান থেকে সেক্টর 5 এর দিকেই তার বেশি নজর। লক্ষ্য নেই রাজাবাজার বা পার্ক সার্কাসের দিকে। তিনি সবকিছুই করছেন ভোট ব্যাংকের দিকে তাকিয়ে। কিন্তু এভাবে কি ভোট ব্যাংক আগলাতে পারবেন তিনি? হকারদের কান্নার সঙ্গে এই যে প্রশ্ন ভাসছে বাংলার বাতাসে, এ ব্যাপারে আপনাদের কি মত? লিখে জানান আমাদের
কমেন্ট সেকশনে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। কেন নিয়ে কেন যাচ্ছে আপনারা? কি দোকান কেন ফুটপাতে কেন দোকান? আমরা তো জানি না, তো আমি এটা না, এটা আমি জানি না। আপনারা ধরে নিয়ে বলছেন কেন? আরে ওনার টাকাটা দিতে হবে, আরে ওনার টাকাটা দিয়ে দিই আমি। খাই, আমাদের কিছু বলার নেই, এবার না খেয়ে মরতে হবে, আর কি করে, উপায় তো নেই। আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের এই করে খাওয়া, এই করে মেয়ের পড়াশোনা করা, সবকিছু এর উপরে নির্ভর। আমি জানি না আমি কি করবো। কি বলবেন? পুলিশ আটক করে নিয়ে গেছে, কি বলবেন? বলার কিছু নেই আমাদের দাদা। তাহলে কেন করছিলেন? আমি আমি পেটের দায়ে করেছিলাম। রে